জি সরি মামা এটা কি ডিজিটাল রং চা? সরি 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 কি অবস্থা? চলো এটা ব্যাগে পড়ো। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্টোরিজ। সো আজকে হচ্ছে নভেম্বর 9, বাজে হচ্ছে 6টা 29। No problem, I'll manage. ওকে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে এই বাইকটার সার্ভিস করাইতে। এটা হচ্ছে FZ ভার্সন 2। এটা ওয়ান অফ মাই ফ্রেন্ড পার্থর। সো পার্থকে দেখছেন আপনারা অলরেডি, আমার জন্য ওয়েট করতেছিল, আমি লেট করছি, আমি অলওয়েজ করি, সরি ফর দ্যাট। পার্থ আমরা কই যাচ্ছি? তেজগাঁতে না? তেজগাঁতে যাচ্ছি। তেজগাঁ হচ্ছে ইয়ামাহার মেইন সার্ভিস সেন্টার। ওকে ওকে, মোস্ট প্রবাবলি অনেকদিন পরে মর্নিং রাইড দিচ্ছি। আমি জানি না আসলে কি করা উচিত, মানে আই রিয়েলি ডোন্ট নো। এইভাবে এরা বেপরোয়াভাবে গাড়ি নিয়ে আসে হুট করে একদম, মানে আমি জানি না আসলে কি করা উচিত। অনেক সময় খুবই খুবই অ্যানোয়িং লাগে, খুবই অ্যানোয়িং লাগে। এনিওয়ে, সকাল সকালই মুড খারাপ করতে যাচ্ছি না কোনোভাবেই, ফিলিং করে নিই তারপরে আবার শুরু করছি। পেট্রোল or octane? Sure. I always prefer octane. এই যে FZ জিক্সার এইগুলোর ফিউল ট্যাঙ্ক খুললে ওপরের ক্যাপটা হাতে চলে আসে। ক্যান ইউ প্লিজ হেল্প? ব্যাপারটা আমার পছন্দ না। আহা, সকাল সবসময় সুন্দর। ও হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার যে লাস্ট ভিডিওটা ছিল স্টোরি 10, অনেকে এটাকে পছন্দ করছে। আর সরি বলে নিচ্ছি আরেকবার, কারণ এইটার অডিওটা ক্র্যাশ করছিল, আমাকে সব কিছু ডাবিং করতে হয়েছে। সো হোয়াট ইজ দিস ব্রো? ওয়েল, আমি জানি না গোপ্রো কতটুকু রিড করতে পারতেছে, বাট খুবই ভালো লাগতেছে। তাড়াহুড়ো করতে গিয়ে আমার উইন্ড ব্রেকার রেখে আসছি, এখন একটু ঠান্ডা ফিল হচ্ছে। যাই হোক, এটা সুইট ঠান্ডা। একটু বেশি ফিল হইলে হয়তো প্রবলেম হয়ে যেত রাইড করতে। আমি যেহেতু মানিকগঞ্জে থাকি, সিংগাইরে থাকি, এইদিকে একটু বেশি ঠান্ডা পড়ছে ঢাকার তুলনাতে। যারা ঢাকাতে থাকে বা ওইদিকে যারা আছেন, সো আমার সাথে রিলেট করতে পারবেন যারা আসলে গ্রামের দিকে থাকেন একটু। নাইস, I love winter, man. I love winter. Look at this fog. Wow. ওকে, আমি ভুল না করে থাকলে এই বাইকটা অ্যারাউন্ড 30,000 কিলোমিটার চলছে প্লাস মাইনাস। সো এটাকে রেগুলার সার্ভিস করা হয় না। সো পার্থ আমাকে অনেক আগে বলে রাখছে ও যেদিন সার্ভিসে যাবে আমি যেন ওর সঙ্গে যাই, আমি গেলে না একটু হেল্প হয়। সো আমি ফ্রি ছিলাম, ভাবলাম ঠিক আছে চলো যাই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে জন্য আমি যাচ্ছি, ও হচ্ছে আমাকে কাচ্চি খাওয়াবে। আমি তো বেসিক্যালি কাচ্চি খেতে যাচ্ছি। লেটস সি। আনডাউটেডলি FZ ফেজার এই সেগমেন্টের বাইকগুলো অনেকেরই খুব পছন্দের বাইক। স্পেশালি এটার কমফোর্ট জোনটা এত বেশি, আর ব্রেকিং কনফিডেন্স খুবই পাওয়া যায়। একদম আপনি বিগিনার রাইডার হলেও ব্রেকিং কনফিডেন্স পাবেন।
এনিহাউ এটা একটা লম্বা দিন হতে যাচ্ছে, বাইক সার্ভিস আছে, দেন হয়তো একটু পুরান ঢাকার দিকেও যাইতে হতে পারে, পারপর একটা কাজ আছে, এর মাঝখানে আমারও কিছু টুকটাক কাজ আছে, এগুলো সারতে হবে। সো ফিরছি এখনই। জি শিওর। জি সরি, এইখানে তো আপনার ভালো ঠান্ডা, মানে সুইটেবল। ভাই করো না, এটা তোমার পেপার বই করো, আমি ট্রাভেল। আর হচ্ছে পেপারস, এটা দেখুন। আমার ইন্স্যুরেন্স চেক করে না, ইন্স্যুরেন্সের ডেট নাই। এই কথা বলতে হয় না ব্রো, ব্রো 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 ব্রো, এটা বলতে হয় না। ওকে, আই এম মোর দেন হ্যাপি, কারণ আমরা সার্জন ধরছে, চেক করছে, আমাদের পেপারস দেখাইছি। কিন্তু কি হয়েছে এইবার হয়েছে আমার ক্যামেরা অন ছিল, কিন্তু আমাদের যে এই বাইক, এটার ইন্স্যুরেন্সের ডেট চলে গেছে। সো আল্লাহ বাঁচাইছে, উনি ইন্স্যুরেন্স দেখতে চাই নাই, আল্লাহ বাঁচাইছে। লেটস সি লেটস সি লেটস সি। ওকে, আমার এইখানে ভাগ্য এত ভালো, মানুষ বিজয় সরণির এই সিগন্যালে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমি যখনই আসি, মানে ইদানিং যাবত আমি যখনই আসি তখনই সিগন্যাল ছেড়ে দেয়। আহা, এই যে there are some FZs, we are first, second, third, fourth, we are fourth, nice. Serial. আচ্ছা, এটা ওপেন এর মুখটা আমার তো জিজ্ঞেস ওই যে ওনাকে জিজ্ঞাসা করতে, দাঁড়াও, এই যে যদি সার্জন ইন্স্যুরেন্স চাইতেন কি হইতো? ইন্স্যুরেন্স চাইলে আমি শেষ। আমি তো ভাবছি, আমি তো মনে করছি ধরবো না, মানে কোনো ফল্ট হবে না, আমাকে সব উপরে ফিটফাট, কেউ তো ধরবো না। এটা ঠিক না, ইন্স্যুরেন্সটা করা হয় না সে ভাই। আজকে। ও মাই গড, থ্যাংক গড বেঁচে গেছি। এটা তুমি আমার ভালো বিহেভিয়ারের জন্য ভাবছো, জানো? আমি ওর সাথে গল্প করতেছিলাম অ্যাবাউট উইন্টার, উনি বলতেছে হালকা মিষ্টি ঠান্ডা পড়ছে, আমি বলতেছি তো সুইটেবল ঠান্ডা। গল্প শুরু করতেছি, উনি বলো সিরিয়াল কেমনি কি। এখানে বাইকটা থাক, ওইদিকে যে চাটা খাইতে পারি, এমনিতে নাস্তার আমার কোনো প্যারা নাই, কারণ আমাদের মেইন কাজটা হয়ে গেলে তারপরে নাস্তা করতে পারবো ভরপুর, কোনো চাপ নাই। আজকে আমি খাইতেই আইছি বাই দ্য ওয়ে। আমরা চাটা খেয়ে তারপরে ব্যাক করছি। মামা এটা কি ডিজিটাল রং চা? আওয়াজ ডিজিটাল রং চা খাইতেছিলাম, এতক্ষণ পরে খেয়াল করছি। চা রিভিউ করতে হলে এটার মধ্যে আছে মালটা, লেবু, তারপরে কালিজিরা আছে, চারটা জিনিস কি থাকে, লবঙ্গ পানি আছে, ডিজিটাল রং চা একটা ব্যানার আছে সামনে, দিয়ে দিতে হবে। আমরা মেবি সকালে সার্ভিস সেন্টারে আসছি প্রায় 7টা সাড়ে 7টার দিকে। সার্ভিস সেন্টার ওপেন হয়েছে হচ্ছে 9টার দিকে, তার আগে অব্দি ওয়েট করতে হয়েছে। দেন সার্ভিস শেষ করে এখন বের হয়েছে, এখন বাজে হচ্ছে 3:19। এই হচ্ছে অবস্থা। আর হ্যাঁ, বাইরের থেকে যদি কোনো পার্টস কিনে আনেন বংশাল বা অন্য কোথাও থেকে, এইখানে কিন্তু এটা ফিটিং করবে না।
সাউন্ড আছে একটু, Sound? একদম রিফাইন হয় নাই। মানে যত দূর করা গেছে নট ব্যাড, ঠিক আছে। এখন এখন আমি তো এটাতে ইউজ টু না, তুই রাইট দে, রাইট দিয়ে দেখ কি অবস্থা। আমি একটা দিছি রাইট, ঠিক আছে, কি মনে হয়েছে? স্মুথ ভালো লাগছে, মানে স্মুথনেসটা ঠিক আছে। সাউন্ডটা ওই যে বললো পিস্টনের মানে বয়স অনেকদিন হচ্ছে তো। আমি যে সকালে রাইড করে আসছি ওইটা যদি কম্পেয়ার করি তাহলে মাচ বেটার, অনেক বেটার। আই নিড মাই গ্লোভস। হ্যাঁ, এটা কি রিপোর্ট? এটা বিল। এই হচ্ছে বাইকের রিপোর্ট। 7 থেকে 8 ঘন্টা প্লাস লাগছে সার্ভিস করাইতে। মাস্টার সার্ভিস দেওয়া হয়েছে, মাস্টার সার্ভিস করতে হয়েছে খরচ 1500 টাকা, রাইট? 1500 টাকা আর সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ আর পার্টস যেগুলো ইনস্টল করতে হয়েছে ওগুলো বিল দিতে হয়েছে এক্সট্রা। আচ্ছা, এখন তো আমরা পুরো ঢাকায় যাইতেছি, ঠিক আছে? এখন যাচ্ছি পুরান ঢাকায়। তো সকালে যে বিরিয়ানি খাওয়ার স্বপ্ন দেখে আসছিলাম সেই স্বপ্ন এখন ঘোলা ঘোলা মনে হচ্ছে সামনে, আমার ঝাপসা লাগতেছে। সো আমি একটু পিলিয়নে বসতে চাই, তুমি একটু রাইড করো, ব্যাগটা চাইলে আমার কাছে দিতে পারো নিলে ভালো হয়। প্লিজ। বলো পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি কাশ্মীরি বিরিয়ানি হাউস। আমি জানি না বিখ্যাত কিনা। এদিকে জ্যাম ট্যাম নাই, একটা টাইম চলে যাবে। এক বুক আশা এবং অনেক সাধনার পরে আমরা ইসলামপুরের জ্যাম থেকে বেরোইতে পারছি। একদম সকাল ভোরে সূর্য ওঠার আগে আমরা উঠছি আজকের দিনের জন্য, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। সারা দিন লেগে গেল, আর এত বেশি ক্লান্ত লাগতেছে। রাতে শুধু 4 ঘন্টা ঘুমাইছি, 4 ঘন্টা ঘুমিয়ে এখন একটা সারা দিন ব্যস্ততম দিন। ওকে, ইসলামপুর থেকে আমরা 30 কিলোমিটারের একটা বাই রোড নিয়েছি, যেটা হচ্ছে কেরানীগঞ্জের ভেতর দিয়ে। এখন অলমোস্ট ধল্লা ব্রিজের কাছাকাছি বাসার দিকে যাচ্ছি। আর আমাদের এই রোডটাতে কোনো রোড ল্যাম্প নাই, সো আর কন্টিনিউ করছি না। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। যদি ঠিকঠাক বাসায় পৌঁছাই তবে এই স্টোরি আপলোড হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন, আর থ্যাংক ইউ এই অবধি দেখার জন্য। যারা এই অবধি দেখছেন, স্টোরির একদম শেষ অবধি ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।